বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, এখন সকাল 10টা। হ্যাঁ, এখন সকাল ঠিক 10টা বাজে। আন্দাজে বললাম, তাও আজকে আমার আন্দাজটা একদম ঠিক হয়েছে। চিমনিটা বন্ধ করে দিই। ও চিমনি কী করে বন্ধ করতে হয় সেটাও যেন ভুলে গেলাম। বন্ধ করে দিলাম, তা না হলে কথা ভালো করে শুনতে পাবে না। তো এখন তো এই রান্নাবান্না চলছে। আর এই যে গাছ থেকে দুটো কুমড়ো ফুল পাড়া হয়েছে, এই দুটো কুমড়ো ফুল সেই জানো লিচু গাছের উপরে হয়েছে, ওই কুমড়ো পাতা লিচু গাছের উপরে চলে গেছে, সেইখানে হয়েছে। এবার উদয়দা আমাকে বলছে যে কুমড়ো ফুল দুটো পেরে নেন। আমি লিচু গাছে উঠবো কী করে? আপনি যদি পারেন পেরে দেন, তা না হলে ওখানেই শুকিয়ে থাকুক। তারপর দেখলাম উনি পেরে দিল এই দুটো ফুল। এর আগে দুদিন যে ফুলগুলো হয়েছিল সেগুলো উদয়দাকে দিয়ে দিয়েছে, উনি নিয়ে নিয়েছে। আজকেরটা দেখি ভাজা করব। আর এই যে দেখো সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি। আজকে আমার কাজে কর্মে একটু দেরি হয়ে গেছে। কালকে ওই কৃপা অর্জুন বাড়িতে ছিল না, আমার ভালো করে ঘুম হয়নি, মন খারাপ ছিল খুব। এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম। তো সকালবেলা কি ঘুম পাচ্ছে ভোর রাতের দিকে, তারপর আর আমি চোখ খুলতে পারছি না। ওই জন্য আমার কাজকর্মে একটু দেরি হয়ে গেছে। এ দেখো, এই হলো ঝিঙা। হ্যাঁ, এটা ঝিঙা কেটে নিয়েছি, ঝিঙার তরকারি করব। উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আর এটাতে এখন মাছের ঝোল বসাবো, ভেন্ডি ভাজা করবো। আর এই হলো শিং মাছ, সেদিন নিয়ে এসেছিলো তো কিছুটা রেখে দিয়েছিলাম, আজকে এটা আলু দিয়ে রান্না করে নেব। তার আগে এই কড়াইয়ের মধ্যে কুমড়ো ফুলের বড়াটা ভেজে নেব এই তেলটার মধ্যে। চালের গুঁড়ো এখানেই আছে, চালের গুঁড়ো, বেসন সব আমি হাতের কাছে রেখে দিয়েছি। যেহেতু মাঝে মধ্যেই এখন এই কুমড়ো ফুল ভাজতে হচ্ছে, সেই জন্য হাতের কাছে সব রেখে দিয়েছি। তা না হলে এগুলো না ফ্রিজের মধ্যে থাকে। ফ্রিজে থাকলে এর মধ্যে আর পোকা হয় না, দলা পাকায় না, নিশ্চিন্তভাবে ব্যবহার করা যায়। ওই জন্য আমি এখানে রাখি না। কিন্তু এখন দেখছি বলতে গেলে প্রতিদিনই ওই কুমড়ো ফুল ভাজতে হয়, ওই জন্য হাতের কাছে রেখে দিয়েছি। কম চালের গুঁড়ো বেসন দিয়ে ভাজলাম, অত বেশি বেসন চালের গুঁড়ো প্রতিদিন খাওয়া ঠিক না, তো সেই জন্য অল্প দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এই দুটো নামিয়ে এবার এর মধ্যে শিং মাছগুলো দেব। ভাতও হয়ে গেছে, এই যে দেখো ভাত গড় দেয়া। এই যে উচ্ছে ভাজাটা নামালাম, পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করেছি। শিং মাছের মধ্যে তেল মাখানো আছে, নুন হলুদ ময়দা আর একটু তেল দিয়ে এবার হালকা করে ভেজে নেব। মাছটা একটু তেল দিয়ে ভেজে নিলে তাহলে আর তেল ছিটকায় না, ওই জন্যই আঁশ ছাড়া মাছের মধ্যে একটু তেল দিয়ে ভাজি। এখন নিশ্চিন্ত মনে ভাজা যাচ্ছে। আর আমি যদি এই শিং মাছের মধ্যে তেল না দিতাম, পটাশ পটাশ করে তেল ছিটতো। মাছের ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছে, এবার এর মধ্যে শিঙি মাছটা দিয়ে দিচ্ছি। তারপরে জাল কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল। শিং মাছ এবার খেতেই ভালো লাগে। এই যা ভুলে গেলাম, এর মধ্যে একটু পেঁপে দিলে ভালো হতো। ঘরে তো পেঁপে ছিল, তাহলে বেশ রুগীর পথ্য হয়ে যেত। হঠাৎ করে এখন মনে পড়লো, এর মধ্যে একটু পেঁপে দিলে তো খেতে আরও বেশি ভালো হতো। একটা আলু দিয়েছি শুধু। আকাশ তো মেঘলা, যখন তখন বৃষ্টি হবে। আমি অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, বিছানার চাদর, বালিশের কভার, এগুলো তো ভাবছিলাম বাইরে মেলে দেব, কিন্তু মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি নামবে। ওগুলো সব তিনতলায় নিয়ে যেতে হবে। এখন আর যাব না, বিকেলের দিকে যাব, ছাদে মেলে দিয়ে আসবো। বাইরে আর দেব না, বৃষ্টি নামলে আবার হুলস্থুল করে নিয়ে আসতে হবে। ব্রেকফাস্ট করব এই যে আমটা, এই আম দিয়ে। এ দেখো বড় দেখে আম নিয়েছি। কালকে আমি আম খাইনি তো, কালকে শুক্রবার ছিল, সেই জন্য আজকে আমি বড় আমটা খাবো। আর এখানে দেখো খই নিয়েছি 1 গামলা। খইয়ের মধ্যে ধান রয়েছে, ধানগুলো বেছে আম দিয়ে খই দিয়ে মেখে খাবো। ওই মুড়ি আম বা দুধ কলা দিয়ে মাখলে না অল্প হয়ে যায়, ওই জন্য একটু বেশি পরিমাণে নিয়ে মাখলে পর দেখবো কি 1 বাটি হয়েছে, এইটুকু হয়ে গেছে, তখন আর 1 গামলা থাকে না। আর খই খাওয়া তো খুবই ভালো, কিন্তু আমার তো খই মুড়ি চিড়া এসব খেতে একদমই না। চিড়াটা খেতে তাও একটু ভালো লাগে নুন চিনি দিয়ে, কিন্তু এই
খই মুড়ি খেতে একদমই ভালো লাগে না। ঘরে অনেক খই রয়েছে তো, ওই জন্যই খেয়ে নিচ্ছি এই আম দিয়ে মেখে মেখে। এর মধ্যে টক দই দিলে ভালো হয়, কিন্তু টক দই দেবো না, আমার কাছে কীরকম যেন লাগে। ওই শুধু আম দিয়েই খাবো, আর চিনিও দেবো না। চিনিটা খাচ্ছি না ইচ্ছে করে, চিনি দিলে তো খেতে ভালোই লাগে, চিনি খাওয়া ভালো না তো, ওই জন্য চিনি খাবো। জামা কাপড়গুলো মেলে দিলাম, দেখছি যে রোদ উঠেছে, ভাবলাম মেলে দিই, যেটুকু জল ঝরার ঝরে যাক, পরে ঘরে নিয়ে মেলে রাখবো। আমার রান্না হয়ে গেছে, এবার ওগুলো সব কড়াই থেকে ঢালতে হবে, তারপরে কড়াই টড়াই মেজে রাখতে হবে। তাড়াতাড়ি রান্নাটা আজকে দেখি হয়ে গেল। এই হলো শিঙি মাছের ঝোল, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এ পাশে আছে ঝিঙার তরকারি, ভেন্ডি ভাজা, আর উচ্ছে ভাজা কুমড়ো ফুল তো আগেই দেখিয়েছি। ব্যাস, একদম সিম্পল গরমের রান্না বান্না। রাত্রে মনে হয় আমাকে কিছু একটা রান্না করতে হবে। প্রজেক্ট হয়েছে? তাহলে কী করেছো তুমি এতক্ষণ? আমি তো মনে করেছি তুমি প্রজেক্ট করছো, গুড বয় হয়ে গেছো। আমি তো এইমাত্র ব্লগে ভাবলাম যে বলবো আমার ছেলে ভালো হয়ে গেছে। কি করেছিস? এই কি করেছে রে কৃপা? মোবাইল দেখছিলাম। সত্যি রে? হ্যাঁ। ও মোবাইল দেখছিল কৃপা? কি রে? আমি ওকে চিনি না। ও, দুই ভাই বোনের ঝগড়া হয়েছে, এখনো মিল হয়নি? না। তুই মোবাইল দেখছিলিস সত্যি সত্যি? পড়া করিসনি? ঠিক আছে, থাক, করতে হবে না, পড়াশোনা ছেড়ে দে। সামার ভ্যাকেশনে যে টাস্কগুলো দিয়েছে সেগুলো কিচ্ছু করতে হবে না। আমি এখন নাইটিটা চেঞ্জ করবো। অর্জুনকে আমি আর কিছু বলবো না, ও মাকে কষ্ট দিতে ভালোবাসে তো, দেখ ও মাকে কষ্ট দিতে ভালোবাসে। দিদিভাই তো কিছু আনতেই বলছিল না, আমি তো মোবাইল দিদিভাইয়ের সাথে তো তুমি ঝগড়া করেছো, সেই জন্য দিদিভাই কিছু বলেনি। করে যাচ্ছি, তুমি তোমার টাস্ক করে নাও, স্নান সারো। না না, পাশে দোকানে কিছু আনা হবে না, ফুটি মুটি কোনো কিছু না। ভোট দিতে যাচ্ছি না, এই তো অর্জুন কি করতে যাচ্ছিস? হ্যাঁ, তোর বাবা মিথ্যে কথা বলে। সকাল 7টা থেকে সন্ধ্যা। হ্যাঁ, যাই হোক, কৃপা দিয়ে আসুক, কৃপার বাবা দিয়ে আসুক। অর্জুন যাচ্ছে পাহারা দিতে, আমি এখন ভাত খাবো, ভাত খেয়ে ভোট দিতে যাব। ওই ভাত না খেয়ে আমি ভোট দিতে পারবো না। ভাত খেয়ে মাথা ঠান্ডা করে তারপরে আক্কার বাক্কার বম্বে বো করে ভোট দেবো। কাকে যে ভোট দেবো সেটাই তো বুঝতে পারছি না। কৃপা আমাকে কালকে জিজ্ঞেস করছে, মা আমি তো ভোট দেবো, কাকে ভোট দেবো? আমি বললাম কি, তুই আক্কার বাক্কার করবি ওইখানে গিয়ে, তারপরে যেটা আর কি আসে সেটাই তুই বোতাম টিপে দিস। ও বুঝতে পারছে না ও কাকে ভোট দেবে। আমি এখন ভাত খাবো, ভাত খেয়ে তারপরে যাবো ভোট দিতে। ভিডিওটা এইমাত্র এডিট করলাম, আজকে ভিডিও এডিট করতে অনেক সময় লাগলো। ভোট দিতে যাচ্ছি, এই যে কৃপা ভোট দিয়ে চলে এসছে। কৃপা, আমার বর, ওদের দুজনের হয়ে গেছে, এবার আমি যাচ্ছি, যাই গিয়ে দিয়ে আসি। ভিড় হয়ে গেছে, নাগরিকত্ব প্রমাণ করতে হবে না, ওই জন্যই যাওয়া। অর্জুন তো আজকে ঠিক করে ভাত খায়নি, ওর জন্য তো আমি আজকে কিছু বানাইনি, এবার আমাকে শুধু জ্বালাচ্ছে। ও মা কী খাবো কী খাবো, দুপুরবেলা ডিম ভুজি খেয়েছে, বললাম ডিম ভুজি দিয়ে একটু ভাত খান, না আমি শুধু ডিম ভুজি দেবো। এখন আবার হুকুম দিয়েছে কি খাবে কিছু বানিয়ে নিতে। এবার এই যে ব্রেড পাকোড়া মতো করে দিচ্ছে, যে বেসনের গোলা করে নিয়েছি, ওই বেগুনের যেরকম গোলা করে, বেসন ময়দা চালের গুঁড়ো সেসব দিয়ে। তারপরে এই দুটো রুটি ছিল, সেগুলোকে ভেজে নেব। আমি আজকে দুপুরবেলা থেকেই ভাবছিলাম যে ছেলেটার তো আজকে খেতে কষ্ট হয়ে যাবে, তো আমাকে আজকে সারাদিন জ্বালাবে। ভোট দিয়ে তো চলে এসেছি, এসেই আবার এই ছেলের জন্য পাকোড়া বানাচ্ছে। ভোটের ওখানে ভিড় ছিল না, হয়ে গেছে, দিয়েছে আর হয়ে গেছে। এই রুটিটা ছিঁড়ে গেল, দেখি খাই কি না। এই দেখো ব্রেড পাকোড়া, আর আমার বরের জন্য ডিম পোস্ট আর লিকার চা। তো আমার বর বলে দিয়েছে চিনি, চায়ের মধ্যে যেন আমি চিনি দেই, চিনির মধ্যে চা না, চায়ের মধ্যে যেন আমি চিনি দিই। আমি চায়ে চিনি দেই না বলে, তাই ওনার খেতে ভালো লাগে না, বারবার করে আমাকে বলে দিয়েছে চায়ে চিনি দিতে। এই যে ধরেন, আপনি চিনি খান আর সুগার বাড়ান, বেশি করে চিনি আম এগুলো খেতে থাকেন। এখন 7টা বাজে, আমার বরকে বললাম আমি কতদিন সিঙ্গারা খাই না, একটু সিঙ্গারা নিয়ে আসো। তো দেখি সিঙ্গারাও নিয়ে এসছে, আর সাথে আমের তেও আছে। আমের তেটা আমার জন্য, আমি ভোট দিয়েছি।
বলেছে আমি ভোট দিয়েছি তাই খাবার নিয়ে এসছে। ট্রেনে অনেক সিঙ্গারা বিক্রি হতে দেখেছি, কিন্তু খেতে পারিনি। সেই সময় শরীর ভালো ছিল না, তো ওই জন্য ভয়ে এই সমস্ত খাবারগুলো খাইনি। সিঙ্গারা সিঙ্গারা তো ঘিয়ে ভাজে না। আমার লাগবে, গন্ধ শুকতে হবে। অর্জুন পড়তে গেছে, 5টার সময় পড়তে গেছে। ওই যে চা, তারপরে ও ব্রেড পাকোড়া অর্জুন খায়নি। অর্জুন আবার চিকেন রোল খেয়েছিল, অর্ডার করেছিল, সে চিকেন রোল খেয়েছিল। আজকে অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে। চিকেন রোল আমাদের ওই সময় খাওয়া হয়েছিল, আমি খাইনি। আমি কৃপার কাছ থেকে একটুখানি খেয়েছি, অর্জুনের কাছ থেকে একটুখানি খেয়েছি। কাশ্মীরে যাওয়ার সময় ট্রেনে অনেক রকমের খাবার দেখেছি, ইডলি, তারপরে বিভিন্ন রকমের পরোটা, বিভিন্ন রকমের পকোড়া, কিন্তু কিচ্ছু খেতে পারিনি। কৃপা অর্জুন এটা ওটা খেয়েছে, কিন্তু আমি কিছু আর খাইনি। আমাদের সাথে যারা ছিল তাদের সবারই কিন্তু অল টাইম মুখ চলছিল। আর আমার যা বাসুররা আমাকে বলে কি, তুমি কিচ্ছু খাও না কেন, তুমি এরকম না খেয়ে থাকো কি করে। আমিও আবার মজা করে বলতাম যে আপনারা এটা ওটা খাচ্ছেন, তাও দেখেন আপনাদের কত সুন্দর স্লিম ফিগার, ভগবানের সাথে আপনাদের কত মিত্রতা, ভগবান আপনাদেরকে কত সুন্দর স্লিম ফিগার দিয়েছে। আর আমি যে এত উপোস করি, তারপরে আমি কত কিছু খাই না, এত স্যাক্রিফাইস করি, তাও দেখেন ভগবানের সাথে আমার কি শত্রুতা, তাও আমি দিনকে দিন শুধু ফুলেই যাচ্ছি। সবাই ভাবে মোটারা মনে হয় সারাদিন শুধু খেতেই থাকে। বেশিরভাগ মোটা মানুষরা কিন্তু বিভিন্ন রকমের রোগ ব্যাধির জন্য সেইভাবে খেতে পারে না। তোমরা খেয়াল করে দেখো। 2 পাতা কফি পাউডার দিয়ে হেনা ভিজিয়ে রাখলাম, এটা ঢাকা দিয়ে রাখবো। আর এই দেখো কালকের জন্য পটল কেটে রেখেছি, কিন্তু এগুলোকে টুকরো করিনি। এবার এ বাবা হেনা লেগে গেল। এগুলোকে আলু পটলের তরকারিও করতে পারি, আবার পটল ভাপাও করতে পারি। যদি মত চেঞ্জ হয় কি করব এখনও ডিসিশন নিতে পারিনি, ওই জন্য গোটা গোটাই রেখে দিলাম। ফ্রিজে রেখে দেবো, প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো। কৃপা আর অর্জুনের জন্য আলুর তরকারি করে রাখলাম, এটা দিয়ে ওরা ভাত খাবে। আর তরকারি যেটুকু যা আছে সেটুকু দিয়ে আমার বরের হয়ে যাবে। আর এই দেখো আটা মেখে রাখলাম, এটা হলো গিয়ে কালকের জন্য। অনেক দিন পর কালকে রুটি করা হবে। ব্যাস, এই হলো আমার সান্ধ্যকালীন কাজকর্ম। এ আরও আমার কাজ বাড়াতে জানে। ওই যে দুধের প্যাকেট নিয়ে এসছে, আমি গ্যাস ওভেন সব কিছু পরিষ্কার করে রেখেছি, রান্নাঘর পরিষ্কার করে রেখেছি, যে আমার কাজ শেষ, এবার আমি স্নান করে উপরে চলে যাব। আর কৃপা এসে ভাতটা দেবে। এই যে দুধের প্যাকেট নিয়ে এসছে, আমদুধ খাবে, সেই জন্য দুবেলা করে আমদুধ খাও, আর চোখ মুখ ফুলে যাবে, পা ফুলে যাবে। আর সিজন থেকে কি তোমার সুগার কি বসে থাকবে নাকি? হ্যাঁ, আমাকে এই ক্যামেরার সামনে এখন ঝগড়া করতে বাধ্য করো না, মানুষ আমার তাহলে রুদ্রমূর্তিটা দেখে নেবে। কি সুন্দর কথা, কি সুন্দর কথা। আপনার রুদ্রমূর্তি আসবে, সবারই রুদ্রমূর্তি থাকে, সবারই থাকে। কেস করব, আপনারা সাক্ষী দেবেন সবাই। কেস করবে কি বলে? কি বলে কেস করবে? যে বউ ঝগড়া করে, ওটা ঘরে ঘরের অশান্তি, ওগুলো ধোপে টেকবে না। বোতলে জল ভরলাম, এই যে বড় বড় 2টো বোতলে জল ভরে রাখলাম, দিচ্ছি। তোমার আম দেবো না। নিচের ঘরে কাজকর্ম সেরে স্নান করে উপরে চলে আসলাম। আর আমি তো রাতে কিছু খাবো না, ওই যে আমিত্তি খেলাম, তারপরে সিঙ্গারা খেলাম, আর কি খাবো, পেট ফুলে ঢোল হয়ে রয়েছে। তা আজকে তো কৃপা প্রথম ভোট দিল। কোথায়? এই যে প্রথম নাগরিকত্ব প্রমাণ করলো কৃপা আজকে। আজকে দিনটা সেই জন্য আমাদের কাছে স্পেশাল, তাই না? যে আমিও ভোট দিয়েছি। ভোট দিয়ে তোর কেমন লাগলো আজকে? খুব ভালো, খুব ভালো, বড় বড় লাগছে, তাই না? আর তো কিছুই বুঝিস না, বেশ নিজেকে একটু বড় বড় মনে হয়েছে, তাই তো? মানে ভোট দিয়ে ও বড় হয়ে গেছে, সেটা আর কি প্রমাণ করতে পেরেছে, ওই জন্য ওর ভালো লাগছে। ওর রাজনীতি ওর সব কিছুই বোঝে না, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। কালকে জিজ্ঞেস করে কি করব, কাকে ভোট দেবো, কি করবো, আমি তারপরে বলেছে আক্কার বাক্কার বম্বে বউ করে 80-90 পুরে সহই করে ভোট দিস। আসলে কাকে ভোট দেব সেটাই তো বুঝতে পারি না, যে কাকে ভোট দেবো। যাই হোক, রাজনীতির কথা কম বলাই ভালো। তো আমি এখন ব্লগ শেষ করে দেব।
কৃপা অর্জন ওরা এখন খাবে, ওই কৃপা নিচে গিয়ে ওদের খাবারটা নিয়ে আসবে। এই আমি এখন মালা জপ করব। আর সিঙ্গারা খাওয়াতে আমার পেটের অবস্থা খুবই খারাপ, মানে পেট ব্যথা করছে, বমি পাচ্ছে, বদহজম হয়ে গেছে। হ্যাঁ, সিঙ্গারা আমেতে খেয়েছি, ব্যাস মানে শরীরের যে কী কন্ডিশন হয়েছে, আগে দুটো সিঙ্গারা খেলেও হজম করে ফেলতাম, আর এখন কোনো কিছুই যেন খেতে পাচ্ছি না। মানে বয়স যে হয়ে যাচ্ছে সেটা আমাকে সবসময় সব কিছুতে প্রমাণ করে দিচ্ছে। তো চলো বন্ধুরা, ব্লগ শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।